আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি আলুর চপ। আলুর চপ তো আপনারা আলুকে সেদ্ধ করে তাকে দোলে আলু চপ করা হয়, কিন্তু এটাকে গোটা গোটা আলুকে কিন্তু পিস পিস করে কেটে গোটা আলুকে কিন্তু চপ করেছি। এবং আমি এখানে দই এবং পুদিনা পাতা চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি। এইভাবে আলু চপ করবেন, খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আলুটাকে আমি কেটে আমি প্রথমে আলুকে ছিলে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে আমি পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখন রমজান মাস, তার জন্য ইফতারিতে খাওয়ার জন্য এই রেসিপিটা অবশ্যই রান্না করতে পারেন। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে এতে। আলুটাকে কেটে নিয়েছি, এটা আলুকে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, পুরো কাঁচা আলু নিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন। দেখুন এরকম একদম পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলাও না একদম মোটাও না, মাঝামাঝিভাবে একটা কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি এখানে ময়দা, তারপর নিয়েছি চালের আটা, ওটা নিয়েছি। এবারে আমি আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে ওদের লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিব, দিলে আলুটা একটু নরম হয়ে যাবে, দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে। লবণ দিয়ে রাখলে কিন্তু আলুটা নরম হবে এবং আলুর থেকে জল কিন্তু বেরিয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি বেসন, এখানে কিন্তু চালের আটা, বেসন এবং ময়দা নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি মশলা। মশলাতে আছে এখানে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এবারে নর্মাল জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখাতে হবে। আপনারা হ্যান্ড ফিটার থাকলে ওটা দিয়ে ফিটিয়ে নিতে পারেন। দেখুন এবার কিন্তু ব্যাটারটা এরকম থিকনেসে, যেরকম আলুর গায়ে লেগে যায় এরকম থিকনেসে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবার তেল গরম করে আমি ব্যাটারে আলু একটা একটা করে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এটা খুবই তাড়াতাড়ি, আলু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। গোটা আলুকে কেটে কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটা করতে পারবেন। দেখুন তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ফুলে উপরের দিকে উঠে আসছে, তার মানে আমার ব্যাটারটা কিন্তু সুন্দর করে মাখানো হয়েছে। এবারে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে। আলু কিন্তু ইজিলি এতে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি পরপর পরপর সবগুলোকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি দই এবং পুদিনা পাতা দিয়ে দেখুন রেসিপিটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা পারলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন।